আব্দুল্লাহ আল মাসুদ মাত্র 4 দিন আগেই হয়েছেন ফুটফুটে এক কন্যা সন্তানের পিতা। কিন্তু সদ্য ভূমিষ্ঠ এই শিশুটি যে এত তাড়াতাড়ি নিজের বাবা হারাবে তা ছিল সকলের ধারণার অতীত। মৃত্যুর কিছু সময় পূর্বেই মাসুদ তার নবজাতক কন্যা সন্তানের ছবি ফেসবুকে পোস্ট করেন। মাসুদ তার ছাত্রজীবনে সম্পৃক্ত ছিলেন ছাত্রলীগের রাজনীতির সাথে, তবে অনেক আগেই স্বাভাবিক চলাফেরার ক্ষমতা হারাতে হয়েছিল মাসুদকে। 2014 সালের 29 এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিজের ক্লাসে যাওয়ার পথে শিকার হন সন্ত্রাসী হামলার। হামলাকারীরা মাসুদের ডান পায়ের নিচের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। এমনকি ওই দিন তার হাতের রগ কেটে দিয়েছিল হামলাকারীরা। একটি ছাত্র সংগঠনের সদস্যরা ওই হামলা চালিয়েছিল বলে ওই সময় অভিযোগ করেছিলেন তিনি। মৃত্যুর শেষ মুহূর্তে করা আর্তনাদে মাসুদ জানায় 2014 সালেই তার হাত ও পায়ের রগ কেটে দেয়া হয়েছে। ছাত্রলীগ করাও অনেক দিন আগেই ছেড়ে দিয়েছেন তিনি। ওই ঘটনার পর থেকে মাসুদ চলাচল করত একটি প্লাস্টিকের পায়ের সহায়তায়। গতকাল রাতের হামলায় তার অন্য পাটিকেও ভেঙে দেয়া হয়। আহত অবস্থায় মাসুদকে থানায় আনা হলে সেখানে মৃত্যুর আগে তার বলে যাওয়া শেষ কথাগুলোর একটি ভিডিও ধারণ করা হয়েছে। সেই ভিডিওটি এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও হামলা থেকে রেহাই পায়নি আব্দুল্লাহ আল মাসুদ। দলবদ্ধ হামলায় আহত হয়ে শেষ পর্যন্ত প্রাণ দিতে হয়েছে তাকে। সিফাত মাহমুদ, দ্য মেট্রো টিভি।